হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দেখিয়ে দিব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আমাদেরকে বার্ষিক পরীক্ষার প্রশ্ন কীরকম আসতে পারে সেগুলো দেখান, আর সাজেশনও বলতে পারো। আর প্রশ্ন এখান থেকে অনেকগুলো প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো, তাই বেশি করে আজকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো কি কি পরীক্ষায় থাকছে তোমাদের। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। 1 নাম্বার, 5 টাকার 10টি নোট সমান কত? 5 টাকার 10টি নোট কেমনে বের করবে? আমরা জানি 5 টাকার 10টি নোট বের করার জন্য 10 গুণ 5, এভাবে করে 5 টাকার 10টি নোট বের করব। 5 শূন্য শূন্য, 5 একে 5, 5 10 50। তার মানে 5 টাকার 10টি নোট সমান কত হবে? 50। আনসার হবে 50। 50-এ টিক দিব। তারপর কি, একটি তরমুজের দাম 185 টাকা হলে 4টি তরমুজের দাম কত? এটা কিভাবে করবে? 185 গুণ 4, 185-কে 4 দিয়ে যেটা গুণ করবে সেটা এখানে আনসার আসবে। তাহলে 185 গুণ 4 গুণ করে যেটা পাবে সেটা এইখানে আনসার হবে। 4 5 বিশেষ শূন্য, হাতে 2, 4 8 32, আর 2 34, 4 হাতে 3, 4 একে 4, আর 3 সহ 7। তাহলে কি হবে? 740 টাকা। 3 নাম্বারটায় টিক চিহ্ন দিলাম। তারপরে 8 ভাগের 6 এর হরের মান কত? এরকম প্রশ্ন থাকবে তোমাদের। হরের মান হচ্ছে 8। এরপরে 4 ভাগের 1 হলো 2 ভাগের 1-এর চেয়ে, 4 ভাগের 1 হলো 2 ভাগের 1-এর চেয়ে ছোট নাকি সমান, নাকি কোনটা হবে? এটার আনসার হবে ছোট। তারপর 3 ভাগের 1 যোগ 3 ভাগের 2 সমান কত? এটা হচ্ছে ভগ্নাংশ। তো তাহলে ভগ্নাংশ আমরা কেমনে করি? যোগ করে দিবে। তাহলে ভগ্নাংশটা আমি যোগ করি। এখানে 3, এখানে 3, 3 লিখলাম, আর উপরে এগুলা যোগ করে দিলাম। 2 আর 1-এ যোগ করলে হয় 3। 3 3 হর আর লব মিলে গেলে আনসার হয় 1। তাহলে এটার আনসার হবে কি? 1। 3 নাম্বারটা টিক দিলাম। এই এমসিকিউগুলো কিন্তু ভালো করে পড়বে, এই সঠিক উত্তরগুলো ভালো করে পড়বে। তারপর 6 নাম্বার, 7 ভাগের 3 বিয়োগ 7 ভাগের 2, এটা হচ্ছে ভগ্নাংশটা বিয়োগ করবে। ভগ্নাংশটা বিয়োগ করবে কিভাবে? তো সমান চিহ্ন দিবে, নিচে হলো 7, উপরে 3 বিয়োগ 2, 3 থেকে 2 বিয়োগ দিলে হয় 1। আনসার হচ্ছে 7 ভাগের 1। তারপর প্রশ্নটা কি? লব 9 হর 17 হলে ভগ্নাংশটি কত? লব 9 আর হর 17। লব 9 মানে কি? লব হচ্ছে উপরে থাকবে, লব হচ্ছে উপরে। তাহলে লব 9 কোথায় আছে? এই যে লব 9 আর হর 17। আনসার হবে এইটা, 4 নাম্বারটা। 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান আমরা কি জানি? 1000 মিটার। তাহলে আনসার হবে 2 নাম্বারটা। আমি যে প্রশ্নগুলো বলতেছি মনে রাখবে, এগুলো কিন্তু খুঁজে খুঁজে তোমরা পড়ে নিবে। 5 টাকার 20টি নোট সমান কত? 5 টাকার 20টি নোট বলেছে, 5 দিয়ে 20কে গুণ করে দিবে। 5 20 কত হবে? 100 টাকা। 10 নাম্বার সঠিক উত্তর, 3 কিলোমিটার সমান কত মিটার? আমরা কি জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 3 কিলোমিটার সমান হবে 3 গুণ 1000। 3 আর 1000 গুণ করলে হবে 3000। এক সমকোণ সমান কত ডিগ্রি? এক সমকোণ হবে 90 ডিগ্রি। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। সঠিক উত্তর লেখো। একদিন সমান 24 ঘন্টা। 24 লিখব। একদিনে ঘড়িতে 12টা বাজে কয়বার? 2 বার। একটি ঘড়িতে থাকে 3টি কাঁটা, একটা মিনিট, একটা ঘন্টা, একটা সেকেন্ড। সেন্টিমিটারকে সংক্ষেপে কি বলে? শূন্যস্থানে কি লিখব? সেমি বলে। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে কি হবে? ছোট। দুটি 50 পয়সার মুদ্রা সমান 1 টাকা। 100 টাকার 10টি নোট সমান 100 আর 10 আমরা গুণ করব। 100 আর 10 যদি গুণ করি তাহলে হয় 1000। 4 কিলোমিটার সমান কত মিটার? আমরা জানি 1 কিলোমিটার সমান 1000
মিটার, আর 4 কিলোমিটার হবে 4 গুণ 1000, 4 1000 গুণ করলে হয় 4000 মিটার। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই শূন্যস্থানগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো থেকে কিন্তু পরীক্ষা আসবেই, কিছু না কিছু পেয়ে যাবে, তাই তোমরা ভালো করে খেয়াল করো কি কি আমি দেখাচ্ছি। এরপরে হচ্ছে 3 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্নের যে কোনো 15টি প্রশ্নের উত্তর দাও। 1 টাকা সমান কত পয়সা? আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা। 8 ভাগের 2 ভগ্নাংশটির লব কত? লব হচ্ছে 2, উপরেরটাকে লব বলে 2। সমতুল ভগ্নাংশ কাকে বলে? এটা হবে যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে সমতুল ভগ্নাংশ বলে। এটা বইয়ে আছে, বই থেকে খুঁজে বের করে লিখবে। একটি ইটের কয়টি তল? একটি ইটের 6টি তল, তাহলে একটি ইটের 6টি তল। 10 টাকার 10টি নোটে টাকার পরিমাণ কত? 10 টাকার 10টি নোটে আমরা কি জানি 10 দিয়ে 10কে গুণ করলে হয় 100, তাহলে 10 টাকার 10টি নোট হবে 100 টাকা। জাতীয় পাখি দোয়েলের ছবি কত টাকার নোটে আছে? 2 টাকার। 300 গ্রাম সমান কত হবে? 3 কিলোগ্রাম হবে। দৈর্ঘ্য পরিমাপের একক কি? মিটার। এটা কিন্তু পরীক্ষা আসবেই আসবে। দৈর্ঘ্য পরিমাপের একক কি? মিটার। এটা বেশি ইম্পর্টেন্ট। 7 ভাগের 5 ভগ্নাংশটি কথায় লেখো। তো লিখবে 7 ভাগের 5, এটা কথায় লিখে দিবে। বানান করে লিখবে 7 দন্তে সকার 7 ও 7 ভাগের 5 বানান করে লিখবে। একটি চতুর্ভুজের কয়টি কোণ থাকে? এটা জানি 4টি কোণ থাকে। একটি আয়তের বিপরীত বাহুগুলো কেমন? সমান। কোণ কাকে বলে? এটা বইয়ে আছে, জ্যামিতি বই থেকে খুঁজে কোণ কাকে বলে ভালো করে শিখে নিবে। 4 ভাগের 1-এর 3টি সমতুল ভগ্নাংশ কি হবে? প্রথমে 4 ভাগের 1 লিখলাম, সমান চিহ্ন দিলাম। সমতুল ভগ্নাংশ বের করার জন্য 4-এর ঘরের নামতা পড়ব 2 থেকে, 4 দুগুণে 8। তারপর 4-এর ঘরের নামতা পড়লো 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। এবার উপরে 1 আছে, এখানে 2 3 4, এভাবে নামতা পড়ে সমতুল ভগ্নাংশটা করে ফেলবে। 3টি পড়েছে সমতুল ভগ্নাংশ, তাই 3টি নির্ণয় করলাম। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান আমরা জানি 60 সেকেন্ড। 4 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 4 সেন্টিমিটার হবে 4 গুণ 10, তাহলে হবে 40 মিলিমিটার। 3 ভাগের 1 ও 3 ভাগের 2 কোনটি বড়? এই দুইটার মধ্যে 3 ভাগের 1 ও 3 ভাগের 2 এর মধ্যে বড় হচ্ছে, দেখো 3 3 এখানে সমান, আর লবের মধ্যে বড় হচ্ছে 2, তাহলে 3 ভাগের 2 হচ্ছে আমাদের বড়। এরপরে 17 নাম্বার, 5 পয়সা যোগ 25 পয়সা 10 পয়সা। এখন প্রথমের পালা কি? টাকার পালা যোগ করা। তাহলে এখানে 2 টাকা আছে, 8 টাকা আছে না, 8 তো টাকা পেলে 10 টাকা আছে। 10 টাকা 2 টাকা যোগ করলে হয় 12 টাকা। এবার পয়সাগুলো যোগ করব। 25 পয়সা 5 পয়সা যোগ করলে হয় 30 পয়সা। এখানে 10 পয়সা 40 পয়সা, 12 টাকা 40 পয়সা। 5 মিটার সমান কত সেন্টিমিটার? 6 মিটার সমান কত সেন্টিমিটার? এরকম কিন্তু পরীক্ষা আসবে। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 6 মিটার হবে 100 গুণ 6, 100 গুণ 6 সমান 600 সেন্টিমিটার। 12 টাকা 45 পয়সা কথায় লেখো। 12 টাকা 45 পয়সা, তো আমরা কথায় লিখি, বানাম করে লিখব 12 টাকা। 45 বানাম করে লিখব 45 পয়সা। এইখানে সঠিক উত্তরগুলো তোমরা কিন্তু অবহেলা করলে চলবে না, এগুলো কিন্তু শিখে ফেলবে। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো থেকে কিন্তু কমন পড়বে। 5 কিলোগ্রাম সমান কত? আমরা জানি কি 1 কিলোগ্রাম সমান 1000 হয়, তাই 5 কিলোগ্রাম সমান হবে 5000 গ্রাম। তারপর যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এই যে এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে রাখবে, অঙ্কগুলো এগুলো থেকে কমন পাবে ইনশাল্লাহ।
তো আমি পড়ে শোনাচ্ছি। এরপরে দেখো, একটি পেন্সিলের দাম 20 টাকা। এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। এটা কিন্তু শিখবে। একটি পেন্সিলের দাম 20 টাকা এবং 5টি খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল 5টি খাতার মোট দাম কত? এটা কিন্তু ভালো করে শিখবে। তারপরে কি, ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোনকে 120 টাকা দেয়। তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকে? এটাও শিখতে হবে। তারপর আমি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কগুলো এখানে দিয়েছি প্রশ্নতে। একটি বাঁশের 7 ভাগের 1 অংশ লাল ও 7 ভাগের 3 সবুজ রং করা হলো, মোট কত অংশ রং করা হলো? 4 নাম্বার, রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 5 কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি 10 ভাগের 3 কিলোমিটার পূর্বে অবস্থিত। রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? এই অঙ্কটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। তারপর 1 মিটার ফিতার 5 নাম্বার, 1 মিটার ফিতার 11 ভাগের 6 অংশ নিধি এবং 11 ভাগের 5 কেয়া নিল। কে বেশি ফিতা নিল এবং কত অংশ বেশি ফিতা নিল? এটাও কিন্তু শিখে রাখবে। তারপর জুবাইয়ের 78 টাকা 25 পয়সা দিয়ে একটি খেলনা কিনলো। সে দোকানদারকে 100 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? এটাও শিখে রাখবে। তারপর দীপা 85 টাকা 75 পয়সা চাল এবং 45 টাকা 55 পয়সার সবজি কিনলো। সে মোট কত টাকা খরচ করলো? এগুলো তোমরা বইয়ে দাগিয়ে ফেলো। আমি যে অঙ্কগুলোর নাম পড়তেছি সেগুলো তোমরা বইয়ে দাগিয়ে ফেলো। বইয়ে যদি। এরপরে আসি 8 নম্বর অঙ্কটাতে। বিদ্যালয় থেকে বাড়ি যেতে সুমনের 35 মিনিট সময় লাগে। সে যদি 3:45-এ বাড়ি পৌঁছায় তবে কোন সময় বিদ্যালয় ত্যাগ করে? এবার আসি 9 নম্বর অঙ্কটাতে। একটি কেকের 7 ভাগের 4 অংশ রেজাকে এবং 7 ভাগের 3 অংশ রেনাকে দেয়া হলো। রেজাকে রনি অপেক্ষা কত অংশ বেশি কেক দেওয়া হলো? কেকের অঙ্কটাও কিন্তু তোমরা শিখে ফেলবে। এরপরে আসি 10 নম্বর অঙ্কটাতে। সকাল 11টায় বৃষ্টি শুরু হয়েছিল, দুপুর 12টায় থেমেছিল। কতক্ষণ বৃষ্টি হয়েছিল? এই বৃষ্টির অঙ্কটাও কিন্তু শিখে রাখবে। আমি যে অঙ্ক দেখিয়েছি সেই অঙ্কগুলো তোমরা বইয়ে তাড়াতাড়ি দাগিয়ে ফেলো কারো হেল্প নিয়ে। 11 নম্বর জ্যামিতি। এরপরে দেখো জ্যামিতি কি আসবে তোমাদের পরীক্ষায়। জ্যামিতি আসবে চিত্রসহ সংজ্ঞা লিখো যে কোনো দুটি। 1 নম্বর চতুর্ভুজ, আয়ত, বর্গ। এই তিনটার মধ্যে যে কোনো দুটা পরীক্ষায় আনসার করবে। এইগুলোর থেকে আশা করি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি যে অঙ্কগুলো দেখিয়েছি এগুলো প্র্যাকটিস করবে, বইয়ে দাগিয়ে ফেলবে, তাহলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের কি বিষয়ের প্রশ্ন লাগবে তোমরা সেগুলো বলো, আমি তোমাদের জন্য বানিয়ে হলেও দেখাবো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সকলের রিপ্লাই দিব। সবাইকে আল্লাহ হাফেজ।